আসসালামু আলাইকুম, আমি শিরিন সুলতানা আবার একটি ক্লাস নিয়ে এলাম। এখন আলোচনা করব প্রাণ কবিতাটির অনুসরণী যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে। তারপর আমরা মাত্র 4টি প্রশ্ন আছে অনুশীলনী মানে পাঠ্য বইয়ের, সেই পাঠ্য বইয়ের 4টি প্রশ্নগুলো দেখে ফেলি। দেখো, কবি কোথায় অমর আলোয় রচনা করতে চেয়েছেন? আচ্ছা, এখানে অমর মানে হচ্ছে অমরত্ব, চিরকাল, চিরন্তন। আর আলোয় মানে হচ্ছে ঘর বা বাড়ি। কবি কোথায় অমর আলোয় বা ঘর তৈরি করতে চাচ্ছেন? স্বর্গে? না। পুষ্পিত কাননে মানে ফুলের বাগানে? একেবারেই না। পৃথিবীতে? তাও না। মানুষের মাঝে। মানুষের মাঝে কবি এমন একটা ঘর বানাতে চায় যেখানে মানুষ কখনো মারা যাবে না, মানুষ সব সময় বেঁচে থাকবে। কারণ কবি ভাষ্য মতে মানুষ বেঁচে থাকে তার কর্মে। মানুষ এই যে আমাকে দেখা যাচ্ছে, আমি মারা গেলে শেষ, একদিন বা ক্ষণিকের জন্য সবার একটু মন খারাপ হবে, বাকি কিন্তু সবাই ভুলে থাকবে। কিন্তু কবির কথা হচ্ছে সে যদি তার কর্মের মাধ্যমে বেঁচে যেতে পারে তাহলে সে আজীবন বেঁচে যেতে পারবেন। সেজন্য একের উত্তর হচ্ছে আমাদের 4 নাম্বার। এবার আমরা আলোচনা করব হচ্ছে 2 নাম্বার। কবি মানব হৃদয়ে কিভাবে ঠাঁই পেতে চেয়েছেন? ঠাঁই মানে হচ্ছে স্থান। কবি মানব হৃদয়ে কিভাবে স্থান পেতে চেয়েছেন? ভালোবেসে? একদমই না। ফল ফুটিয়ে? না। ফল ফুটিয়ে বা ফুল ফুটিয়ে এরকম, সেটাও না। তারপর হচ্ছে সৃষ্টির মাধ্যমে? সঙ্গীতের সাহায্যে। সেটা হচ্ছে সৃষ্টির মাধ্যমে কবি মানুষের হৃদয়ে ঠাঁই বা স্থান পেতে চেয়েছেন। এটা হচ্ছে কারেক্ট আনসার। এবার আমরা যাব হচ্ছে আমরা 3 নাম্বার প্রশ্নটা দেখব। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিল শালিকের বেশি, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়। উদ্দীপকের ভাব প্রাণ কবিতায় কোন ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? আচ্ছা, খুবই বিখ্যাত একজন কবি, প্রকৃতি প্রেমী কবি জীবনানন্দ দাশ, তার লেখা একটি কবিতা আবার আসিব ফিরে। কবির কথা হচ্ছে সে যদি মারা যায় সে আবার ফিরে আসবে। সে ফিরে আসবে মানুষ হয়ে না, হয়তো বা ধানসিঁড়ির তীরে সে কখনো হয়তো বা শঙ্খচিল পাখির মতো সে বেশে আসবে, নবান্নের দেশে সে ঘুরে টুরে বেড়াবে, কুয়াশার বুকে কাঁঠাল ছায়ার মধ্যে সে থাকবে। অর্থাৎ কবি, উদ্দীপকের কবি গ্রাম বাংলাকে, পরিবেশকে এত ভালোবাসেন যে সে বলেছেন মানুষ হয়ে আসি, না আসি, অন্য কোনোভাবেও যেন সে ফিরে আসতে পারে। আচ্ছা, তো ভাব প্রাণ কবিতার কোন দিকটার কথা প্রকাশ পেয়েছে? অমরত্বের বাসটা, মানে সে কোনো না কোনোভাবে বেঁচে থাকতে চায়। তো এটাই কারেক্ট আনসার, বাকিগুলো আমরা দেখছি না। এবার আসে হচ্ছে আমরা 4 নাম্বারে। 4 নাম্বারে যেটা আছে, কপোতক্ষ নদ কবিতার কোন বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে? দেখো, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই, এটা কারেক্ট। বাকি দুইটা একটু দেখি মিলে কিনা। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গে যদি কেউ রচিতে পারে অমর আলোয়, না এটাও না। হাসি মুখে নিউ ফুল তারপরে হাই ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়, এটাও না। উত্তর হচ্ছে আমাদের ক নাম্বারটা। হ্যাঁ, একটাই কারেক্ট। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই বিখ্যাত একটি লাইন। শেষ করব পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।